জুলাই মাসে তুলা থেকে মীন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। তার সবচেয়ে বড় কারণ 13ই জুলাই শনি মীন রাশিতে বক্রি হচ্ছে। জুলাই মাসে একদিকে যেমন শনি বক্রি হচ্ছে, অন্যদিকে দেবগুরু বৃহস্পতি অতিচারী অবস্থায় থাকবে। এছাড়াও এই মাসে রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। পাশাপাশি তিনটি গ্রহ রাশি পরিবর্তন করবে। 16ই জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে। 26শে জুলাই শুক্র গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করবে। 29শে জুলাই মঙ্গল গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করবে। এই যে নবগ্রহের গোচর, এই গোচর অনুযায়ী তুলা থেকে মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আসুন একে একে জানিয়ে রাখি। প্রথমে আসি তুলা রাশির জাতক এবং জাতিকাদের কথায়। একাদশভাবে মঙ্গল এবং কেতুর অবস্থান। অর্থনৈতিক ভাগ্য তুলা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। কর্মভাবে বুধের অবস্থান, কর্মক্ষেত্রে উন্নতির যোগ। কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চাইছে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, পুরো মাস ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। অষ্টমভাবে শুক্রের অবস্থান এবং 26শে জুলাই এই শুক্র নবমভাবে প্রবেশ করবে। কাজেই এই মাসে আপনার বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে। বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকতে হবে। এমনকি অনৈতিক বা অবৈধ কোনো কাজকর্ম করা যাবে না। মুখের ভাষায় মধুরতা বজায় রাখতে হবে। ষষ্ঠভাবে শনি অবস্থান। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ। ভাগ্যভাবে রবি অবস্থান করবে 16ই জুলাই পর্যন্ত। এরপরে প্রবেশ করে যাবে কর্মভাবে। কাজেই যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাস যথেষ্ট শুভ। যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে। এবার আসি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের কথায়। দশমভাবে মঙ্গল ও কেতুর অবস্থান। কর্মক্ষেত্রে জটিলতা থাকবে, কিন্তু কর্মক্ষেত্রের জটিলতাকে যদি কাটিয়ে উঠতে পারেন উন্নতির যোগ দেখতে পাচ্ছি। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির দারুণ সুযোগ আসতে চলেছে। যারা চাকরি করেন চাকরিতে পদোন্নতি হবে। ভাগ্যভাবে অবস্থান করছে বুধ। এমনকি 16ই জুলাই ভাগ্যভাবে অবস্থান করবে রবি এবং রবি বুধের বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। যার কারণে এই মাসে আপনার মান সম্মান বাড়বে, যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান। পেটের সমস্যা দেখা দিবে, দুর্ঘটনার যোগ রয়েছে, শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। কাজেই সাবধান। 26শে জুলাই পর্যন্ত শুক্র থাকছে সপ্তমভাবে, তারপরে প্রবেশ করে যাবে অষ্টমভাবে। কাজেই এই মাসে কিন্তু ব্যবসা থেকে বড় অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এমনকি যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন বা প্রেম করে বিবাহ করতে চাইছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ। পঞ্চমভাবে শনির অবস্থান। যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ। অষ্টমে রবি অবস্থান। 16ই জুলাইয়ের মধ্যে আপনার মান সম্মানজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে, কাজেই সতর্ক থাকবেন। চতুর্থভাবে রাহু নির্দেশ করছে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হবে, এমনকি সামাজিক দিক থেকে আপনি কিছুটা বঞ্চিত হতে পারেন, কাজেই সতর্ক থাকতে হবে। এবার আসি ধনু রাশির জাতক জাতিকাদের কথায়। ভাগ্যভাবে মঙ্গল কেতুর অবস্থান। ভাগ্য বিড়ম্বনার যোগ কিন্তু দেখতে পাচ্ছি। ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন না। অষ্টমে বুধের অবস্থান। কোনো বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে চান তবে এই মাসটা অ্যাভয়েড করুন। বিশেষ করে বড় জাতীয় সিদ্ধান্ত এই মাসে নেবেন না। আর যদি বড় সিদ্ধান্ত নিতেই হয় গুরুজনদের পরামর্শ নিন, শুভচিন্তকের পরামর্শ নিন। সপ্তমে দেবগুরু বৃহস্পতি নির্দেশ করছে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের সুযোগ আসবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ। ষষ্ঠভাবে শুক্র অবস্থান।
আপনার শারীরিক অসুস্থতা বাড়বে, চর্মঘটিত অসুখ বিসুখ দেখা দিতে পারে, নার্ভের সমস্যাও দেখা দিবে। এছাড়াও দেখবেন এই মাসে কাউকে বড় পরিমাণ অর্থ ধার দেওয়া বা ধার নেওয়া কোনোটাই উচিত হবে না। এমনকি নারীঘটিত শত্রুতা থেকে সাবধান থাকতে হবে। চতুর্থভাবে শনির অবস্থান মায়ের শরীর স্বাস্থ্য খারাপ করাবে। এর পাশাপাশি যারা আপনার বন্ধু বান্ধব রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন, একটু হলেও সতর্ক থাকবেন। সপ্তমে রবির অবস্থান জীবনসাথীর সাথে মতবিরোধ দেখা দিবে। তবে আপনার জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন, তবে জীবনসাথীর অর্থনৈতিক উপার্জন বাড়বে। এরপরে 16ই জুলাইয়ের পর অষ্টমে প্রবেশ করবে রবি। 16ই জুলাইয়ের পরবর্তী সময়ে মান সম্মান নষ্ট হতে পারে, কাজেই সাবধান থাকতে হবে আপনাকে। এবার আসি মকর রাশির জাতক এবং জাতিকাদের কথায়। অষ্টমভাবে মঙ্গল ও কেতুর অবস্থান বড় ধরনের দুর্ঘটনার যোগ রয়েছে। সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে রাস্তা পারাপার হবেন, বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন খুব সাবধানে। সপ্তমে বৃহস্পতি, যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের জন্য বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে। যারা প্রেমজ বিবাহ করতে চাইছেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ, কারণ পঞ্চমভাবে অবস্থান করছে শুক্র। যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম। ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ, কিন্তু শারীরিক দিক থেকে সাবধানে থাকবেন। এই মাসে কাউকে অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে অর্থ ধারও নেবেন না, এমনকি গুপ্ত শত্রু দ্বারা আক্রান্ত হতে পারেন, কাজেই সতর্ক থাকুন। তৃতীয়ভাবে শনির অবস্থান, ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, কিন্তু সব যোগাযোগ যে শুভ হবে এমনটা নয়। আপনাকে বুদ্ধি খাটিয়ে শুভ অশুভ যোগাযোগ বিচার বিবেচনা করতে হবে। ষষ্ঠভাবে রবি থাকছে 16ই জুলাই পর্যন্ত, কাজে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন তাদের জন্য সময়টি দারুণ যেতে চলেছে। 16ই জুলাইয়ের পরবর্তী সময়ে যারা ব্যবসা করেন, ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে। দ্বিতীয়ভাবে বা ধনভাবে রাহুর অবস্থান, আকস্মিকভাবে ধন প্রাপ্তির যোগ রয়েছে, তবে মুখের ভাষা খারাপ হতে পারে। মুখের ভাষায় মধুরতা বজায় রাখতে হবে, রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এবার আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথায়। সপ্তমভাবে মঙ্গল ও কেতুর অবস্থান, বিবাহিত জীবন খুব একটা শুভ দেখতে পাচ্ছি না। দাম্পত্য জীবন শুভ নয়, পারিবারিক জীবনে অশান্তির বাতাবরণ থাকবে। ষষ্ঠভাবে বুধের অবস্থান, এই মাসে যদি আপনি ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান তবে আমি পরামর্শ দিব অ্যাভয়েড করুন এই মাসটিকে। এই মাসটি বড় সিদ্ধান্তের জন্য শুভ নয়। পঞ্চমে দেবগুরু বৃহস্পতির অবস্থান, যারা সন্তান নিতে চাইছেন বা যারা সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় ছিলেন তাদের মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমবে। উচ্চশিক্ষার জায়গাটা যথেষ্ট আমি শুভ দেখতে পাচ্ছি। চতুর্থভাবে শুক্রের অবস্থান, এই মাসে আপনার জীবনে মহাসুখ আসতে চলেছে। এমনকি সম্পত্তি যদি কিনতে চান, বিক্রয় করতে চান, সেই সুযোগও আসতে চলেছে। ধনভাবে শনির অবস্থান, কিন্তু শনি বক্রী অবস্থায় থাকছে, কাজে একটু সচেতন থাকবেন, নচেত অর্থ খরচ বাড়বে, অর্থদণ্ড দেখা দিতে পারে। পঞ্চমভাবে এবং ষষ্ঠভাবে রবি অবস্থান করছে পুরো মাস, কাজেই 16ই জুলাই পর্যন্ত সময়টি আপনার যথেষ্ট শুভ। এই সময় আপনার মান সম্মান বাড়বে, প্রতিপত্তি বাড়বে, আপনার সম্মান বাড়বে। কিন্তু 16ই জুলাইয়ের পরবর্তী সময়ে শারীরিক অসুস্থতা দেখা দেবে, চক্ষু সংক্রান্ত বিষয়ে অসুস্থতা থাকবে। এছাড়াও পায়ের যন্ত্রণা বাড়বে। যা হার্টের সমস্যা রয়েছে তাদের একটু হলেও সতর্ক থাকতে হবে। রাশিতে অবস্থান করছে রাহু, যার কারণে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দিয়ে দিবে, তবে জীবনসাথীর শরীর স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে। এই সময় রাগ জেদ নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এবার আসি মীন রাশির জাতক জাতিকাদের কথায়। ষষ্ঠভাবে মঙ্গল ও কেতু অবস্থান করছে, কাজেই শারীরিক দিকটা অবশ্য নজরে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়াও এই মাসে বড় পরিমাণ অর্থ ধার নেবেন না, কাউকে বড় পরিমাণ অর্থ ধার নেবেন না, এমনকি গুপ্ত শত্রুতা থেকে সাবধান থাকতে হবে। পঞ্চমভাবে বুধ অবস্থান করছে, বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ। যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ যেতে চলেছে। সুখভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান আপনার পারিবারিক সুখের বৃদ্ধি ঘটাবে, দাম্পত্য জীবনের সুখের বৃদ্ধি ঘটবে। এর পাশাপাশি এই মাসে যদি আপনি কোনো কিছু নতুন কেনাকাটা করতে চান তার জন্য মাসটি
যথেষ্ট শুভ। তৃতীয়ভাবে শুক্র অবস্থান করবে 26শে জুলাই পর্যন্ত। তৃতীয় ভাব নির্দেশ করে সাহস, পরাক্রম, নতুন যোগাযোগকে। কাজে নতুন যোগাযোগ হবে, আর এই নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে আগের থেকে অনেকটাই বাড়িয়ে দেবে। চতুর্থভাবে অবস্থান করছে সূর্য, এবং সূর্য থাকছে চতুর্থভাবে 16ই জুলাই পর্যন্ত। কাজে এই সময় আপনার মান সম্মান বাড়বে, প্রতিপত্তি বাড়বে, সমাজে ডাকনাম বাড়বে। পঞ্চমভাবে রবি প্রবেশ করে বিদ্যার্থীদের জন্য সময়টিকে অনেকটাই শুভ এনে দিবে। দ্বাদশভাবে রাহু অবস্থান করছে। এই দ্বাদশভাবে রাহুর অবস্থান নির্দেশ করছে যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যেতে পারবেন, কিন্তু অর্থ খরচও আপনার অনেকটাই বাড়বে। রাশিতেই শনি বক্রী অবস্থায় থাকছে, কাজেই শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে, এমনকি দুর্ঘটনার যোগ রয়েছে। ধন্যবাদ।